বিরোধীরা বারবার অভিযোগ করেন সংখ্যালঘুদের ভোটেই ক্ষমতায় টিকে রয়েছে শাসক দল, কিন্তু সেই সংখ্যালঘুদের কি কোনো রকম উন্নয়ন আদপেও করে এই শাসক দল? তার কারণ হচ্ছে এই যে জেলায় জেলায় যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলোর বেহাল দশা। সংখ্যালঘুদের আসলে কোনো উন্নয়নই করেনি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু বলছেন পথে বসে থাকা মাদ্রাসার শিক্ষকরা, যারা আজ প্রায় 59 দিন ধরে রাস্তায় বসে রয়েছেন। তারা বলছেন যে জেলায় মাদ্রাসাগুলোর উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু আদপে কোনো রকম উন্নয়ন হয় না। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি এলিনার সঙ্গে। এলিনা, মাদ্রাসার শিক্ষকরা আজ 59 দিন হতে চললো রাস্তায় বসে রয়েছে। তারা একটাই কথা বলছেন, প্রতিশ্রুতির নামে শুধু ভাওতা, শুধু প্রতিশ্রুতির বলে মুখে আওড়ানো হচ্ছে। একেবারেই পায়েল, দেখো আজকে 59 দিন ধরে তারা এই মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা, তুমি দেখতে পাচ্ছ এখানে যে ছাউনি টাঙিয়ে তারা বসে রয়েছেন, বিক্ষোভ করছেন, প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন। একাধিক দাবি রয়েছে তাদের এবং এই 59 দিন ধরে প্রায় 2 মাসের কাছাকাছি, আগামীকাল হয়ে গেলে 2 মাস তারা পূর্ণ করবেন। এই 2 মাস ধরে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন, কারণ বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে জেলায় জেলায় যে সমস্ত মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাগুলোর পরিকাঠামোগত উন্নয়ন তো করা হয়নি, একই সঙ্গে বেতন পর্যন্ত পান না শিক্ষক শিক্ষিকারা। আমরা একটু কথা বলবো যারা এখানে রয়েছেন। দাদা, দিনের পর দিন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুই প্রতিশ্রুতির নামে কি ভাওতা দিয়ে গেলেন? জেলায় জেলায় মাদ্রাসাগুলোর অবস্থা তো অত্যন্ত খারাপ। দেখুন, আমাদের আজকে 59 দিন চলছে আমাদের 235 আনএডেড মাদ্রাসার এডেড করার দাবি। আমরা এই 59 দিন প্রায় 2 মাস, এই 2 মাস ধরে এই সিটি সেন্টারে অবস্থান করছি। এই মানবিক মুখ্যমন্ত্রী নিজেকে মানবিক দাবি করছেন, তাহলে আজকে তিনি যে সংখ্যালঘুদেরকে দীর্ঘ 15 বছর ধরে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, অথচ তিনিই বলেছেন 2021 সালে যে এই মাদ্রাসাগুলোকে অ্যাডেড করে দেওয়া হলো, কিন্তু আজকে প্রায় 2 মাস আমরা অবস্থান করছি, এখনও পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী আধিকারিক কেউ আসেনি। দুঃখের বিষয়, 10 তারিখে একটা টেবিল আমাদের হয়েছিল নবান্নে, সেইখানে তিনারা আমাদের সঙ্গে যে আলোচনা করেছিলেন যে 235-এর অ্যাডেড করা, 235-এর মিড ডে মিল, সমস্ত বঞ্চিত শিক্ষকদের বেতন, শিক্ষকদের কনফার্মেশন, সমস্ত দাবি দাওয়া নিয়ে যে আলোচনাটা হয়েছিল, সেই আলোচনাটা তিনারা শুধু আমাদের সঙ্গে মৌখিক করেছেন। তিনারা বলেছিলেন যে মাত্র 30টা মাদ্রাসার মিড ডে মিল আমরা পরীক্ষামূলক করব। কোনো এই ধরনের আলোচনা আমরা এই মঞ্চ মানছি না। আমাদের সমস্ত 235 মাদ্রাসার মিড ডে মিল, সমস্ত কনফার্মেশন এবং পূর্ণ অ্যাডেড করলে তবেই এই মঞ্চ এই আন্দোলন তুলবে, নাহলে আন্দোলন লাগাতার চালিয়ে যাবো। আমরা কি বলবেন দাদা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও প্রতিশ্রুতি দিয়েছেন এবং কোথাও গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে মুখ্যমন্ত্রী কি শুধুই তাহলে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করলেন? এত প্রতিশ্রুতি তাহলে গেল কোথায়? অ্যাকচুয়ালি তাই মনে হচ্ছে, তার কারণ 2011 সালে যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন তার আগে উনি ঘোষণা করেছিলেন যে বাম সরকারের 34 বছরে সংখ্যালঘুদের কোনো উন্নয়ন করা হয়নি। সংখ্যালঘুরা তোমরা আমাকে ভোট দাও, আমার দল সরকারে আসলে সংখ্যালঘুদের সমস্ত ধরনের কাজ আমি করব এবং সংখ্যালঘুদের শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য 10,000 মাদ্রাসা অনুমোদন দেব। কিন্তু 2011 সালে দুহাত ভরে ওনাকে আশীর্বাদ করে আমরা এই বাংলার ক্ষমতায় নিয়ে আসার পর উনি 12-13 সালে মাত্র 235টি মাদ্রাসাকে অনুমোদন দিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে আনএডেড হিসাবে, যেটা আমরা কখনোই চাইনি। আমরা অনেক লড়াই সংগ্রাম, দীর্ঘদিনের আন্দোলন, অবস্থান কর্মসূচি করেছিলাম। শেষ পর্যন্ত 2021 সালে এই মাদ্রাসাগুলোর জন্য শুধুমাত্র ভাতা দিয়েছিল 5-6 হাজার টাকা, কিন্তু ছাত্রছাত্রীদের মিড ডে মিল থেকে শুরু করে টিচার্স কনফার্মেশন থেকে শুরু করে কোনো ধরনের উনি আর এই মাদ্রাসাগুলোর দায়ভার নেননি। একেবারেই তাই। আমি আরেকজনের সাথে কথা বলবো অবশ্যই, কারণ দিনের পর দিন তারা এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। এত এত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2021-এর বিধানসভা নির্বাচনেও বলেছিলেন যে প্রত্যেক মাদ্রাসাগুলিকে অ্যাডেড করে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত আনএডেড মাদ্রাসাগুলি পড়ে রয়েছে। জেলায় জেলায় যে সমস্ত মাদ্রাসা রয়েছে সেখানে কোনো উন্নয়ন করা হয়নি। ছাত্রছাত্রীরা মিড ডে মিল পর্যন্ত পায় না, কোনো সুযোগ সুবিধা তারা পায় না। তাহলে কোথায় গেল তার প্রতিশ্রুতি? কেন বারবার ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে এই সংখ্যালঘু সম্প্রদায়কে? দাদা, এই তো এতদিন ধরে আপনারা
বসে রয়েছেন প্রায় 59 দিন 2 মাসের কাছাকাছি, এখনো পর্যন্ত সরকারের পক্ষ বেশ থেকে এলিনা, অর্থাৎ কোথাও গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি বারবার দেওয়া হয়েছে, উন্নয়নের ফাঁপা বুলি আওড়ানো হচ্ছে শাসক দলের তরফ থেকে। আর আমাদের প্রতিনিধি সৌমিত্র মুর্শিদাবাদের লালগোলায় সেখানে মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলেন, তারা কি জানাচ্ছেন শুনবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী লালগোলা এলাকায়। এখানেও কিন্তু বহু সরকারি মাদ্রাসা রয়েছে, কিন্তু সেই সরকারি মাদ্রাসাগুলো একেবারে বেহাল পরিস্থিতি। সেখানে ল্যাবরেটরি ঠিক উন্নত মানের নয়, এর পাশাপাশি সেখানে শিক্ষকও কম। গোটা রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো যেভাবে ভেঙে পড়েছে, তার মধ্যে শিক্ষা সব থেকে বেশি বিপদে, আর বড় বিপদে আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আমি শিক্ষক, ভবানীপুর বারকাতিয়া সিনিয়র মাদ্রাসা লালগোলা লাগোয়া একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে গত 20 বছরে আমার শিক্ষকতায় 1 টাকা তার ইলেকট্রিকের ডেভেলপমেন্টের জন্য, তার পরিকাঠামো কালারিংয়ের জন্য বা তার ল্যাবের জন্য বরাদ্দ হয়নি। এশিয়ারের নামে একটা অর্থ বরাদ্দ হয়, তারাই মেনটেন করে, বিডিও অফিস কর্তৃক বা জেলা পরিষদ কর্তৃক মেনটেন হয়। সেখানেও দুর্নীতি হয়। সেখানে দুর্নীতি ছাড়া কিছুই আমরা দেখতে পাই না। আসলে মমতা ব্যানার্জি এই সংখ্যালঘু সম্প্রদায়কে, মাদ্রাসা ব্যবস্থাকে একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চাইছে। আমরা দেখেছি এই মাদ্রাসা বোর্ডে দীর্ঘদিন ধরে পরীক্ষা নেই, শিক্ষক নিয়ে শিক্ষকের ঘাটতি রয়েছে, কেরানি সমস্ত কিছু ঘাটতি রয়েছে, ল্যাবের ঘাটতি রয়েছে। অথচ 2026-27 প্রায় 5,700 কোটি টাকা বরাদ্দ দেখাচ্ছে। সেই টাকা পরিচালন কমিটি, যেখানে টিএমসির গুন্ডারাজকে বসিয়ে রাখা হয়েছে, সেই টাকা কোথায় খরচ হচ্ছে আমরা কিছু জানছি না। আসলে উনি বলেছিলেন 10,000 মাদ্রাসাকে উনি অ্যাডেড দেবেন, অ্যাডেড মাদ্রাসা করবেন, কিন্তু সেটা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে মাত্র 614টি মাদ্রাসা রয়েছে সিনিয়র আর নিয়ে, বাকি কোনো মাদ্রাসাকে উনি এখন পর্যন্ত স্বীকৃতি দেননি। অর্থাৎ বুঝতে পারছেন জেলায় জেলায় মাদ্রাসাগুলি ঢুকছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।